আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর হাত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ জানিয়েছেন দেখে আমরা সেটা জানি। অবশ্যই এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনার বাহিরে কেউ কোনো অপব্যাখ্যা করতে পারবেন না। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই। আল্লাহ যেমন মহান, তার হাতও তেমন মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলেছেন, আমি আমার হাত দিয়েই আসমান সমূহ ও জমিন বানিয়েছি, নিঃসন্দেহে আমি মহা ক্ষমতাশালী। আল্লাহ নিজ হাত দিয়েই আসমান সমূহ বানিয়েছেন এবং জমিন, পৃথিবী। এটা তিনি কোরআনে বলেছেন, সূরা আয-যারিয়াত ৪৭ নম্বর আয়াত। সূরা ইয়াসিন ৭১ নম্বর আয়াতে বলছেন, এরা কি লক্ষ্য করেনি যে আমার নিজের হাত দিয়েই বানানো সৃষ্টির মাঝে আমি তাদের জন্য বহুবিধ কল্যাণের জন্য পশু পয়দা করেছি, আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসে আছে। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ তার নিজের হাত দিয়ে বিভিন্ন সৃষ্টির মাঝে পশু তিনি পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। সূরা সাদ ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটি তাকে সেজদা করা হতে বিরত রাখলো? অর্থাৎ ইবলিস আদমকে সেজদা করেননি, আদম আলাইহিস সালামকে। তখন আল্লাহ বললেন যে আদমকে সেজদা করা থেকে কোন জিনিস তোমাকে বিরত রাখলো, যাকে আমি নিজের হাত দিয়ে বানিয়েছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আমি নিজের হাত দিয়ে বানিয়েছি। সূরা সাদ ৭৫ নম্বর আয়াত। সূরা আল মাইদা ৬৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইহুদিরা বলে আল্লাহর দানের হাত বাঁধা পড়ে গেছে। আসলে তাদের নিজেদেরই দানের হাত বাঁধা পড়ে গেছে, আর তারা যা কিছু বলেছে সেই কারণে তাদের অভিশাপ দেওয়া হয়েছে। আসলে তার মানে আল্লাহর তো উভয় হাতই মুক্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার হাত দুটি, উভয় হাত বলেছেন, উভয় মানে আমরা জানি দুই। সূরা আল মাইদা ৬৪ নম্বর আয়াত। অতঃপর পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি সূরা আয-ঝুমার ৬৭ নম্বর আয়াত, যে কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয় থাকবে পুরো পৃথিবী, এবং আসমান সমূহ একে একে ভাঁজ করা অবস্থা তার ডান হাতে থাকবে। আল্লাহর ডান হাতে থাকবে আসমান সমূহ একে একে ভাঁজ করা। যে আল্লাহ তার ডান হাত দিয়ে ৭ আসমানকে একে একে ভাঁজ করে নেবেন, সে আল্লাহর হাত কত মহান, আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, কত বড়, সেটা তো বলারই অবকাশ নেই। সে সম্পর্কে আমাদের কোনো ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, আমাদের ধারণা হওয়ারও কথা না। সুতরাং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আমরা সেভাবেই ঈমান আনতে হবে, এটা আমাদের আকীদার অংশ। আমি আয়াতটা আবারও বলছি, সূরা ঝুমার ৬৭ নম্বর আয়াত, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মানে আল্লাহর হাতের মুঠোয়, এবং আসমান সমূহ একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি, ওরা তার সাথে যা শিরক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সূরা আয-ঝুমার ৬৭ নম্বর আয়াত। সুতরাং আমরা এখানে কোরআনের ৫টা আয়াত, সূরা আয-যারিয়াত ৪৭ নম্বর আয়াত, সূরা ইয়াসিন ৭১ নম্বর আয়াত, সূরা সাদ ৭৫ নম্বর আয়াত, সূরা আল মাইদা ৬৪ নম্বর আয়াত এবং সূরা আয-ঝুমারের ৬৭ নম্বর আয়াতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়ে পশু পাখি, মানুষ, আসমান জমিন পয়দা করার কথা বলেছেন। তিনি বলেছেন তার উভয় হাত মুক্ত, মানে আল্লাহর দুই হাত রয়েছে। অতঃপর আল্লাহ আরও ক্লিয়ার করে বলেছেন সূরা আয-ঝুমারের ৬৭ নম্বর আয়াতে যে পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, এবং একে একে তিনি ৭ আসমানকে তার ডান হাতে ভাঁজ করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতের কথা উল্লেখ আছে, অন্য হাতের কথা তিনি বলেননি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে তার সংক্রান্ত, তার ব্যাপারে কোরআনে আকীদা দিয়েছেন, যে ব্যাপারে তিনি আমাদেরকে বিবৃত করেছেন, সেভাবেই আমাদেরকে ঈমান আনতে হবে। আর যদি আমরা ব্যত্যয় করি, অন্যভাবে অপব্যাখ্যা দিতে চাই, আবার কোরআনের কোন আয়াতকে মানুষ থেকে উপেক্ষা করার জন্য
মানুষকে অন্যদিকে ডাইভার্ট করি, তাহলে সেজন্য তো আল্লাহ আমাদেরকে পাকড়া করবেন। সুতরাং আল্লাহর হাত রয়েছে, সেগুলো কেমন? সেগুলো আল্লাহর হাত আল্লাহ যেমন চান তেমন, সেগুলো আল্লাহ জানেন, সেগুলোর বর্ণনা মানুষের দ্বারা দেওয়া সম্ভব নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন। কেমন সেটা আল্লাহ ভালো জানেন, সেই ব্যাপারে প্রশ্ন করাও যাবে না। সুতরাং এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ আমাদেরকে সঠিক পথে সঠিক আকীদা নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহকে নিরাকার বলা যাবে না, আল্লাহ সাকার। তবে কেমন? আল্লাহ যেমন চাইছেন তেমন, সে ব্যাপারে আল্লাহ আমাদেরকে জানাননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।